হাজার হাজার হলো নেতাকর্মীর হলো বাধা সৃষ্টি করার পরও কোনো রকমই ম্যাজিস্ট্রেট শোনেননি এবং সিটি কর্পোরেশনের নির্দেশনা মোতাবেক এবং আওয়ামী লীগের যে এখানে দায়িত্বপ্রাপ্ত যে কাউন্সিলর রয়েছেন জনপ্রতিনিধি সেই কাউন্সিলর তহবিল শাখা শর্ত বানিল পাশাপাশি কোনো কিছুই তারা তোয়াক্কা করেন নাই, মুহূর্তের ভিতরে অফিসটিকে ভেঙে দিলেন। ছিল না মানে এখন আর নেই, এখন কোথায় গিয়ে কোথায় গিয়ে উঠবেন? উঠবো কই, বঙ্গবন্ধুর বাড়িতে উঠুম। বঙ্গবন্ধুর বাড়িতে? মাশাআল্লাহ, খুব ভালো। ভাইজান, আপনার কাছে আর কি কি নির্দেশনা রয়েছে, আর কতটুকু ভাঙবেন? মানে যতক্ষণ পর্যন্ত আপনি অর্ডার পাবেন ততক্ষণ পর্যন্ত আপনি ভাঙতে থাকবেন, মানে যতক্ষণ পর্যন্ত অর্ডার না পাবেন ততক্ষণ আর ভাঙবেন না। মানে এখন এখন কি ওয়েট করছেন কেন? আবার ভাঙার অর্ডার পেলে আপনি আবার ভাঙবেন। কি নাম আপনার? হ্যাঁ, শাহাদাত হোসেন। দর্শক, সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত যে ভাই রয়েছেন শাহাদাত হোসেন, তার কাছে যতক্ষণ মানে যে বলুজার যে দায়িত্ব চালাটিন অপারেটিং করছেন তিনি, তার কাছে যখনই অর্ডার পান যে ভাঙার, তাৎক্ষণিকভাবে তিনি এগুলো ভাঙার কাজটি শুরু করে দেন। দর্শক, পাশাপাশি রয়েছে পিছনে আরেকটি ইয়ে রয়েছে, এই যে দর্শক দেখুন প্লাস্টিক। তোমরা কোথায় নিয়ে যাচ্ছ এটা? হ্যাঁ, কোথায় না ওইটা রাস্তায় কেন? ওই যে মাল যে জায়গা আছে সিটি কর্পোরেশনের লোকজন নিবে, তোমরা কেন নিচ্ছ? যার মাল সে নিতে কইছে। কে নাম? কে বলছে? নাম আছে? মোল্লা ভাই? কোন মোল্লা ভাই? দর্শক, পাশাপাশি দর্শকের যে দোতলায় ওঠার সিঁড়িটি রয়েছে সেই সিঁড়িটিও ভেঙে ফেলা হয়েছে। এখন এই মুহূর্তে ওঠার মতনও সুযোগ নেই। পাশাপাশি যে এখানে যে খেটে খাওয়া কিছু মানুষের ঘর বাড়ি রয়েছে সেগুলো ভেঙে ফেলা হয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই খাল পাড়ে 30 ফুটের মধ্যে যতগুলো মানে হলো 30 ফিটের ভিতরে যতগুলো ঘর বাড়ি পড়বে, টোটাল কোনো ঘর বাড়ি থাকবে না, সব কিছু ভেঙে ম্যাজিস্ট্রেটের কথা অনুযায়ী আমাদেরকে যেটা জানিয়েছেন বক্তব্যের মাধ্যমে যে টোটাল জায়গাগুলো উচ্ছেদ করে খালটা খনন করে দিয়ে পানি বহমান করে এই খালটাকে পুনর্জীবিত করে তারা তাদের সমাপ্ত করবেন এই কাজগুলো। দর্শক, এখানে রয়েছে মহিলা পুলিশ রয়েছে এবং মানে হলো পুলিশ রয়েছেন। পাশাপাশি এই তাদের যে কোনো বাধা সৃষ্টি হলে তাদের সিটি কর্পোরেশন থেকে যত ধরনের মানে উচ্ছেদ অভিযানের জন্য যা যা করণীয় তারা সব কিছুই মানে এলো কাজগুলো করে যাচ্ছেন। দর্শক, এই মুহূর্তে আমাদের কাছে যেই সাদেক এগ্রো যে খামারটি রয়েছে সেখানে যে উচ্ছেদ অভিযান রয়েছে, সেই খালটি উচ্ছেদ করার জন্য যে অভিযানটি অব্যাহত হয়েছিল সেটাই ছিল আমাদের আজকে সর্বশেষ নিউজ। এবং পাশাপাশি দর্শক, আমরা আপনাদেরকে চেষ্টা করেছি টোটাল বিষয়গুলো দেখানোর জন্য এবং পরবর্তীতে আমরা দর্শক আবার যখন নির্দেশনা পাবো ম্যাজিস্ট্রেটের অনুমতি ও ক্রমে যখন এই সিটি কর্পোরেশনের যারা যারা যে অপারেটিং করতেছেন তারা যে দায়িত্বগুলো রয়েছেন তাদের নির্দেশনা পাওয়ার সাথে সাথে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। পাশাপাশি দর্শক, এখানে দেখেন এখানে কিছু মানে হলো বস্তির মতন ঘর করেছেন, বাউন্ডারি দিয়েছেন এবং কিছু কারখানা রয়েছে। টোটাল সেই কারখানাগুলো বার্সিটিগুলো, সেই বার্সিটির মানে যাতে খাল না দখল করতে পারে সেই ঘরগুলো কিন্তু তারা ভেঙে ফেলে দিচ্ছেন। দর্শক দেখুন টোটালি কোনো ঘর আশেপাশে কোনো উচ্ছেদ করার জন্য যা যা করণীয়। দর্শকের যে পাশাপাশি দর্শকদের যে গবাদি পশুগুলো রয়েছে এখানে ঘাস খেতেছিল সেইগুলো কিন্তু তারা ধরে পালিয়ে যাচ্ছে। দর্শক, এখানে কিছু লোকজন রয়েছে, তারা হলো লোহার যে অ্যাঙ্গেলগুলো আছে সেই অ্যাঙ্গেলগুলোকে নিয়ে যাওয়ার পায়তারা করতেছে। দর্শক, এই মুহূর্তে দর্শক দেখুন যে আমাদের ক্যামেরায় বন্দি যারা রয়েছেন এই কাজগুলোর সাথে সম্পৃক্ত সেই জিনিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, রামচন্দ্রপুর খাল এই খালটির নাম। দর্শক, সেই খালের এতটি সুন্দর চক থাকা সত্ত্বেও খালের নামটি করাতে গেলে ময়লা আবর্জনা ফেলানো যাবে না, সব কিছু নির্দেশনা থাকার সত্ত্বেও জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা থাকা সত্ত্বেও পানি উন্নয়ন বোর্ডের যে পুরো
আপনারা দেখেছেন যে মানচিত্র হারে তাদের ভোটটি টানিয়ে দিয়েছেন, তারপরও এত কিছু থাকা সত্ত্বেও তারা এই খালটি দখল করে এভাবে এক এক করে দখল করে রেখেছেন দর্শক। দর্শক আমরা একটু আপনাদেরকে দেখাই যে অনেকে কমেন্টে জানতে চেয়েছেন যে সাদেক এগ্রোতে যে মানে লোক খামারটি রয়েছে, খামারের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর কী অবস্থানটা সেই বিষয়গুলো জানতে চেয়েছেন। দর্শক পাশাপাশি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখানে যে ভবনটি রয়েছে এখানে অনেকগুলো এয়ার কন্ডিশন রয়েছে উর্দতলাতে, যারা গরু পালন করতে দেখাশোনার দায়িত্ব রয়েছে তাদের মানে যে ক্লাসে যে লোকগুলো আছে তারা থাকার ব্যবস্থা। এখন এই মুহূর্তে তাদের বুঝতেই পারে না যে মুহূর্তের ভিতরে এত বড় ক্ষতিগ্রস্ত হবে বা এইভাবে ভেঙে ফেলা হবে। তারা টোটাল এসিগুলো যে রয়েছে, এয়ার কন্ডিশনগুলো রয়েছে, সেই এয়ার কন্ডিশনগুলো এখন খুলে পাশাপাশি দর্শক এখানে দেখেন যে তাদের যে থাকার যে জিনিসপত্রগুলো ছিল সব কিছু ভেঙে ফেলার কারণে এখানে যারা সাদেক এগ্রোর লোকজনগুলো বসবাস করতেন তাদের টোটাল ফ্যামিলি নিয়ে থাকতেন। তাদের এই ফ্যামিলি নিয়ে থাকার কারণে এখানে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে সাদেক এগ্রোর এই ফার্মটিতে শুধুমাত্র গরু রয়েছে। সেই দর্শক দেখুন তাদের এই ফার্মটিতে শুধু গরু মোষ রয়েছেন। আমরা পাশাপাশি তাদের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটিতে মানে তাদের গরু ছাগল এবং মোষ রয়েছে। আর পাশাপাশি যেগুলো আপনারা দেখেছেন সেগুলো সবই ভেঙে ফেলা দেওয়া হয়েছে। দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে সাদেক এগ্রোর যে উচ্ছেদ অভিযানে থেকে সরাসরি এই ধরনের অভিযানগুলো দেখেছেন আপনারা, সেই অভিযানগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এবং পাশাপাশি যখন যে ছাগল কাণ্ড নিয়ে এত কিছু দর্শক আমরা আপনাদেরকে এক মুহূর্তের ভিতরে ছাগলগুলো দেখানোর চেষ্টা করি। যে ছাগলকে কেন্দ্র করে পত্রপত্রিকা সোশ্যাল মিডিয়ায় নিউজ হওয়ার কারণে যে ঘটনাগুলো ঘটেছিল সেই ঘটনাকে কেন্দ্র করে সেই ঘটনার রেস ধরেই কিন্তু আজকের এই ঘটনাগুলো দেখা যাচ্ছে। দর্শক এখন এই ভবনটি ভেঙে দেওয়া হবে, টোটালি এখানকার যে প্ল্যাটফর্মটি রয়েছে সাদেক এগ্রোর সেই টোটাল এই প্ল্যাটফর্মটি ভেঙে দেওয়া হবে। দর্শক পাশে রয়েছে ছাগলকাণ্ড। একবারে কথা বলা যায় যে এই যে ছাগলকে কেন্দ্র করে যে নিউজটি হলো, এক ছাগলে এই সাদেক এগ্রোর ফার্ম থেকে শুরু করে টোটাল বিষয়গুলা দুরিশাদ হয়ে গেল দর্শক। যেখানে এলো এই প্লটটিতে এখন হলো ছাগলগুলো রাখা হয়েছে এবং বিগ যে ছাগলগুলো রয়েছে, বড় বড় যে ছাগলের যে অপশনগুলো রয়েছে সেটাই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দর্শক। দর্শক আমাদেরকে ম্যাজিস্ট্রেট যে জিনিসটা জানালেন যে এই অভিযান তারা এই খাল খনন থেকে শুরু করে টোটাল বিষয়গুলো কমপ্লিট না হওয়া পর্যন্ত এই উচ্ছেদ অভিযান কন্টিনিউ চলতে থাকবে দর্শক।